আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা? আজকে হলে যে খাসির গোশ বানাবো আমি। এই যে অনেক দিন পরে বানাইতেছি, বৃষ্টি পড়তেছে কয়েকদিন থেকে, 2 দিন থেকে বৃষ্টি পড়তেছে, তাই ভাবলাম যে খাসির গোশ বানায় খাওয়াই যায়। কি কয়, গরমের মধ্যে গোশ খাইতে ভালো লাগে না। এই যে আমার সুস্তা আছে এখানে, আমার খাসির গোশ থাকলে আমার সুস্তা থাকবোই, আমি সুস্তা খুব পছন্দ করি আর কি। তো এই যে এখানে আমি সব ধরনের মশলা নিয়ে নিছি, গোটা মশলা, আদা রসুন না, এখানে পেঁয়াজ আর রসুন, তেজপাতা, গোটা গরম মশলা নিয়ে নিছি। কি কয়, বৃষ্টি পড়লে গোশ খাইতে ভাল লাগে আর কি, রোদ্রে গরমে খাইতে অত একটা ভাল লাগে না, আমার কাছে ভাল লাগে না আর কি। বেশি গরমের মধ্যে চর্বি জাতীয় বস্তু খাইলে আমার ভাল লাগে না। এই যে আমি তেল দিয়ে দিছি, রসুন দিয়ে দিছি, তেজপাতা দিয়ে দিছি। একটু রসুন 2-3 মিনিট ভাজা নেওয়ার পরে তারপরে আবার এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে আমার পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, তার মানে আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজি। পেঁয়াজ রসুন সাদা সাদা থাকলে আমার কাছে ভালো হয় না। তো এই যে এখানে আমি দিয়ে দিলাম, গোশ ডাইলা দিয়ে দিছি, মরিচ, আদা রসুন জিরা একলগে বাইটা নিছি। এই যে কী কয়, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। তো এই যেখানে আমি 2টা গোটা রসুন দিয়ে দিলাম। আমি তেলালা গোশের মধ্যে আমি গোটা রসুন দিয়ে দিই। আমি কিছুমান টাইমে এই ফার্মের মুরগি বানাইলে, মানে ব্রয়লার মুরগি, ওটার মধ্যেও আমি গোটা রসুন দিয়ে দিই। তো এগুলো রসুন তো হাইব্রিড, যেটা ছোট ছোট রসুন থাকে, ওইটা দিলে বেশি ভালো লাগে খাইতে আর কি। তো আমি কিন্তু একটু পানি দিই নাই, আমি এই গোছের থেকে যত দূর পানি বাড়িতেছে লাইলে ওই টুকা দিয়ে আমি কষিয়ে নিতেছি। একদম লাহে জাল দিয়েছি, বেশি জাল দিলে যদি হয়ে যায় নিচে লাইগা যাব, আর বেশি ভালো সেদ্ধ হবো না। আমি যত টুকা পানি বাইরে হয়েছে আর কি গোছের থেকে, ওইতে আমি অল্প অল্প জাল করে গোছটা আমি সুন্দরভাবে সেদ্ধ করে নিছি। এই যে এখন কিন্তু আমার পুরা হয়ে গেছে গা কষানো। এই দেখেন, এই যে এখন একদম পুরা খাওয়ার উপযোগী। এরমটা খাইলেও ভাল লাগে। আমি কোনো কোনো টাইমে এরম করেও বানাই খাই। তো এই যে দেখেন একদম হয়ে গেছে কিন্তু আমার তরকারিটা। এই যে আর ওই যে ওটা দেখতেছেন যে ওটা কিন্তু সুস্তা হবে। হয়তো হয়তো কেউ খায় না, ঘৃণা করে, আবার কেউ খায়, আমরা খাই সুস্তা। আগে খাইতাম না, এখন খাই সুস্তা। কিন্তু পরিষ্কার করা খুব কঠিন বন্ধুরা, যারা জানেন না তারা খায়েন না। এই যে আমি গোটা আলু দিয়ে দিচ্ছি 4-5টা, ছোটো ছোটো আলু, তাই আর কাটি নেই মাঝখানে। ছোটো আলু আমি অমনি দিয়ে দিই, বিরিয়ানির মধ্যে যেরকম খাই আমরা গোটা আলু ওইরকম দিয়ে দিই। আলু দিয়েও আমি 2-3 মিনিট কষাই নিছি। এখন এখানে আমি ঝোল দিয়ে দিব। আমার গোশ কিন্তু একদম পুরো নরম হয়ে গেছে গা, সেদ্ধ হয়ে গেছে গা, একদম পুরো না আর কি, কিন্তু খাওয়ার মতো হয়েছে আর কি, এরকম সেদ্ধ হয়ে গেছে গা। তো আমি ঝোল দিয়ে দিলাম। এই যে একটু ঝোল হবো এটা, একদম মাখা মাখা বানাবো না, ঝোল হবো এটা, খাসির ঝোল। এই যে এখানে আমি ঝোল দিয়ে দিচ্ছি। এই যে দেখেন ঝোল ফুটে যেতেছে। ঝোল দেওয়ার পরেও তার মানে একদম হাই হিটে জাল দিতেছি না, লাহে লাহে জাল করতেছি। গোশ যত লাহে জালে সিদ্ধ হবো, খাইতে ততটাই তার মানে ভালো হবো। বেশি চেতাইয়া জাল দিলে হয় কি, খুব তাড়াতাড়ি জলটা শুকায় যাব, খাইতে অত ভালো লাগবো না আর কি। তো আমি লাহে লাহে জাল করে কষাইয়া কষাইয়া বানাইতেছি। লাহে জালে গোশটা কষাইয়া বানাইলে ভালো হয়। তো এই যে দেখেন আমার তরকারি কিন্তু এখন হয়ে গেছে বন্ধুরা। এই যে তরকারি আমার হয়ে গেছে। ক্যামেরার জন্য না কি লাইটের পাওয়ারের জন্য কিছু টাইমে একদম সাদা দেখা যায়, আবার কিছু টাইমে ঠিকই দেখা যায়। এই যে আমার হয়ে গেছে। আমি লাস্টে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এই যে গরম মশলার গুঁড়া দিয়ে দিছি। আমার তরকারি কিন্তু এখন হয়ে গেছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এখন তো ঠান্ডার দিন এসে গেছে, এখন বিভিন্ন ধরনের সবজি, আর টেনশন নাই। শীতের দিনের সবজি খুব ভালো, সবারই ভালো লাগে খাইতে। শীতের দিনে বিশেষ করে শাক আর ধনিয়া পাতা, আর কিচ্ছু লাগে না। এই যে আমার তরকারি হয়ে গেছে। এই যে তরকারিটা খাইতে খুবই ভালো হয়েছিল। তো কেমন হয়েছে আপনারা আমারে কইেন, কেমন হয়েছে তরকারিটা, ভালো হয়েছে না মন্দ হয়েছে। এই যে এই যে দেখেন, দূরের থেকে দেখাইলে কালার ঠিকই দেখা যায়, আর যখন আমি কাছ থেকে দেখাই তখন কেমন যায়। এই দেখেন দূরের থেকে দেখাইলে কালারটা একদম পুরো ঠিকঠাক মতনই আছে, আর লাহে লাহে কাছে গেলে লাহে লাহে তরকারির কালারটা আমার সাদা দেখা যায়, কিন্তু আসলে তো সাদা হয় নাই। এই যে ঠিকই আছে, হয়ে গেছে।